ইসরায়েলের অস্ত্রাগারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হামলা, আর তাতেই পুরো ভূখণ্ড নিয়ন্ত্রণে চলে গেছে ফিলিস্তিনিদের হাতে। এতে একে একে স্পষ্ট হয়ে উঠছে ইসরায়েলের ধ্বংস। গাজা ভূখণ্ডে চলমান সংঘর্ষে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে ইসরায়েল, তবে সেখানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। পাল্টা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। রাফার পূর্বাঞ্চলে আবু আল রুশ এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিট লক্ষ্য করে হামলা চালায় সংগঠনের সদস্যরা। জানা গেছে সেনাদের গোলাবারুদে ভরা একটি ঘরে বিস্ফোরণ ঘটানো হয়, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এই হামলায় ইসরায়েলি সেনাদের হতাহতের খবর মিলেছে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তাদের 252তম ডিভিশন এখনও গাজার উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে যাচ্ছে। বাহিনীটির মুখপাত্র এক বিবৃতিতে জানান, তারা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এবং 20 কিলোমিটার গভীর সুড়ঙ্গ ধ্বংস করেছে। সুড়ঙ্গের কাছেই একটি অস্ত্রাগারও খুঁজে পাওয়া গেছে। গাজার পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। একদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের প্রতিরোধ, অন্যদিকে ইসরায়েলি সেনাদের অভিযান। এই সংঘাতে সাধারণ মানুষ পড়েছে সবচেয়ে বেশি বিপদের মুখে। তবে বিশ্বের অধিকাংশ দেশেরই প্রার্থনা অচিরেই শেষ হোক এই সংঘাত। নাজমা, মাই টিভি।